লোকগুলোকে এখানে রিটার্ন নিয়ে এসছে। রিটার্ন নিয়ে আসার পরে ওদেরকে বলেছে তোরা তোদের দিকে চলে যা, তোদের সীমান্তের দিকে, তোদের দেশের দিকে চলে যা। কিন্তু ওরা আবার এইদিকে না যেয়ে ওই দিকে চলে গেছে। এখন এখানে যদি এরা যদি আবার করতো যে নোম্যান্স লাইনে বসাই রেখে ওদেরকে যদি ডাক দিত, ফ্ল্যাগ মিটিং করতো, তাহলে লোকগুলো ওদের দিকে যাইতো। এখন লোকগুলো যে আপনার মাঠের দিকে চলে গেছে, ওইগুলো যে আবার কোন দিক দিয়ে আমাদের দিকে ঢুকে পড়বে এটা তো আর কোনো নিশ্চয়তা নাই। এখন যে কোনো দিক দিয়ে, এখন এই পাটের সিজন, আপনার পাটের ভিতর দিয়ে ঢুকে পড়বে যে কোনো। এখন তো এই যে দেখেন আপনি এইদিকে যে এতগুলো পাটের জমি, এই পাটের জমি দিয়ে যদি ওরা ঢোকে, আমাদের তো ক্ষমতা নাই বোঝার, কারণ লোকগুলো তো প্রায় গ্রামের দিকে ঢুকে গেছিল। থেকে উঠে দেখি যে 4 জনকে পুশিং করেছে বিএসএফ এবং আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দিছে। তো 4 জনের মধ্যে 3টা মহিলা এবং একটা পুরুষ। মহিলার 3টার বয়স হবে 20 থেকে 22 এবং পুরুষটার বয়স হবে 19 থেকে 20 এরকম। তো আমরা বৃষ্টির আগে যে দেখি একটা 22 ঝাড়ের নিচে ওরা বসে আছে, একদম ইন্ডিয়ান তারকাটা খুলে আমাদের 5S প্লেয়ারের কাছে, ওখান থেকে দেখতে পাইছিলাম। তো ওখানে দেখছি বসে বৃষ্টি আসছে বলে আমরা পালিয়ে আসছি এবং বৃষ্টির পরে যে দেখি যে ওরা আর নাই। পরে আমরা বিজিবি ভাইরা আমাদের সাথে নিয়ে মাঠটা পুরো খুঁজেছি তারা আছে কি নাই, এবং আমরা প্রায় ঘন্টা 1.5 খুঁজেছি, পাই নাই। এবং এখন বিজিবি ভাইরা তদন্ত করছে, এখন তারা যদি পাই এই পুশিন যে হচ্ছে, বিজিবি ভাইরা আমাদেরকে নাম্বার দিছে এই ফোন দেওয়ার জন্য, তাদেরকে বলার জন্য যে কোনো পুশিন হলে আমাদেরকে বলবা, এবং তাদেরকে আমরা এইভাবে সতর্ক করছি। আমরা চাই যে এই ধরনের কোনো লোকজন, অবৈধ যে লোকজন, মানে যাদের কোনো ঠিকানাহীন বা রোহিঙ্গা হিসেবে যারা পরিচিত, আমরা চাই না আমাদের দেশে এসে আমাদের দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং আমাদের দেশে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশকারীর কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হোক। দেশের যে বিজিবি আছে এবং আমাদের দেশের যে এম্বাসি আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে অন্ততপক্ষে এটা সুন্দরভাবে একটা নিয়ম মাফিক আমাদের দেশে পাঠাক। আজকে সকালবেলায় আমাদের বাংলাদেশে এবং খালপাড়া সীমান্তে থেকে 4 জন লোককে, 1 জন পুরুষ এবং 3 জন মহিলা, তাদেরকে আমাদের এখানে প্রবেশ করায় এবং এটাকে সাধারণ যে জনগণ আছে এবং খালপাড়ার জনগণ আছে এবং আশেপাশের জনগণ এবং বিডিআররা এটাকে প্রতিহত করে এবং কঠোর অবস্থানে যায় এবং তাদেরকে আবার চেষ্টা করা হয় তাদের দেশে পুশ করার জন্য। এর ভিতরে যে মাঠ, যে বড় বড় পাটগুলো আছে, এই হিসাবে আমাদের হয়তো সাধারণ চোখে দেখা খুবই অসম্ভব, সেই হিসাবে তারাকে এটাকে অনেক ঢাল হিসাবে ব্যবহার করছে এবং আমাদের দেশে এই কারণে এরা প্রবেশ করার মতো একটা ভালো রকম সুযোগ বেছে নিয়েছে এবং রাতের আধারে আমাদের এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা এলাকাবাসী আমরা দেখি যে বিজিবি অনেক সুন্দরভাবে টহল করে, তো ওনারা প্রতিনিয়ত এখানে থাকে। আমরা এলাকাবাসী চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। আজকে যে ঘটনাটা ঘটেছে, আপনার ভারত থেকে 4 জন, 1 জন পুরুষ আর 3 জন মহিলা ওদেরকে পুশিং করছে বাংলাদেশে। তো আমরা দেখার পর ওনাদেরকে জানাই, তো ওনারা আপনাদের ওইদিকে পাঠানোর জন্য চেষ্টা তৎপর আছে। দেখা যাক কি হয়।